এক গ্রামে বাস করত এক বুড়ি ও তার মেয়ে সাহি। বুড়ির ছিল খুব অভাবের সংসার। একদিন বুড়ির তেঁতুলের প্রতি খুব লোভ হলো। মা সাহি, এদিকে আয় তো একবার। কি হয়েছে মা, কি বলছো? দেখলাম রেনু তেঁতুল খাচ্ছে। তার তেঁতুল খাওয়া দেখে আমার যে খুব তেঁতুল খেতে ইচ্ছে করছে। আমাকে একটু তেঁতুল এনে দিবি? কি বলছো মা? আমি তেঁতুল কোথায় পাবো? তেঁতুল তো আছে মোড়ল বাড়িতে। তার আগে আমাকে তেঁতুল দিবে? আর টাকাও তো নিজে কিনে এনে খাওয়াবো তোমাকে। কি আর করবি, থাক মা, তোকে আর কষ্ট করে তেঁতুল জোগাড় করতে হবে না। এমনিতেই মোড়ল একটু অন্য ধরনের। তেঁতুল আনতে গেলে আবার যদি কিছু বলে। রান্না হয়েছে, তুমি খেতে বসো, আমি আসছি মা। সাহি মোড়ল বাড়ির উদ্দেশ্যে বের হয় তার মায়ের জন্য তেঁতুল আনতে। সাহি গিয়ে দেখে মোড়ল মানুষ দিয়ে তার গাছ থেকে তেঁতুল পাড়াচ্ছে। মোড়ল মশাই। কিরে, তুই এখানে কেন? কি করতে এসেছিস এখানে? মোড়ল মশাই, মায়ের অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে। আমার মাকে একটা তেঁতুল দিবেন? তোর মাথা ঠিক আছে তো মেয়ে? এই বাজারে তেঁতুল এখন সোনার সোহাগা। তুই তেঁতুল চাইবি আর আমি দিয়ে দেব? যা এখান থেকে, বের হ। মোড়ল মশাই, একটা দিন। আমার হাতে যখন টাকা আসবে আমি আপনাকে একটা তেঁতুলের দাম শোধ করে দেব। ফকিন্নি কোথাকার! ভালোভাবে ভাতই তো খেতে পারিস না, তেঁতুলের দাম শোধ করবে কি করে? বুড়ি বয়সে তেঁতুল খাওয়ার শখ জেগেছে। যাবি এখান থেকে? সাহি সেখানে আর না দাঁড়িয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। একটু পরে মোড়লের তেঁতুল গাছের কাছে এলো এক সন্ন্যাসী। বাহ বাবা, তোমার তেঁতুল গাছটাই তো দেখছি খুব সুন্দর তেঁতুল ধরেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও নিশ্চয় তেমন সুন্দর। হ্যাঁ, তা তো বটেই। তবে আমি কিন্তু ফ্রিতে কাউকে তেঁতুল খেতে দেই না। আমার গাছে তেঁতুল খেতে হলে ন্যায্য মূল্য দিতে হয়। হা 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 হা। আমাকে তেঁতুল খেতে দিতে হবে না, আমাকে এক মুঠো ভাত খেতে দিবে বাবা। আমি খুব ক্ষুধার্ত। দিতে পারি, তবে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। আচ্ছা, আমি তোমাকে এর দ্বিগুণ তেঁতুল বানিয়ে দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে কিছু খেতে দিও। আচ্ছা ঠিক আছে, আগে দাও দেখি কেমন তুমি আমাকে দ্বিগুণ তেঁতুল দিতে পারো। এত তেঁতুল! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যে এই তেঁতুলের দাম আমি এর দ্বিগুণ পাবো। এবার আবার খাবার দাও বাবা। কোনো খাবার নেই, যাও এখান থেকে, যাও। এসেছে খাবার খেতে, বলি খাবার কি তোমার জন্য নিয়ে বসে আছি নাকি? মোড়লের ব্যবহারে সন্ন্যাসী খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে এলো। মোরল আমার সাথে এমন করলো, তোর কখনোই ভালো হবে না। সন্ন্যাসী দুঃখ ভরা মন নিয়ে হাঁটতে হাঁটতে বুড়িদের বাড়ি গেল। বাড়িতে কি কেউ আছো? আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে? আজ দুদিন হলো পেটে কিছুই পড়েনি, শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে। মা, তুমি খেতে থাকো, আমি দেখছি কে এসেছে। না মা, খাবার রেখে উঠতে নেই, তুই খেতে থাক। আমি দেখছি কে ডাকছে। কে কে ডাকছে বাইরে? মা, আমি ডাকছি, আমাকে কিছু খাবার দাও মা, আমি যে খুব ক্ষুধার্ত। তুমি বসো, আমি তোমাকে খাবার এনে দিচ্ছি। বুড়ি তার ভাগের খাবার এনে সন্ন্যাসীকে দিয়ে দিল। আসলে আমরা খুব গরিব মানুষ, তাই ভালো কিছু জোটে না। ঘরে যেটুকু খাবার ছিল তোমাকে দিলাম, তুমি এটা একটু কষ্ট করে খেয়ে নাও। যা দিয়েছো এতে আমি খুশি মা, আমার এই খাবারেই হয়ে যাবে। এতটুকুই বার কয়জনে দেয়? খাবারের জন্য গিয়েছিলাম মোরলের বাড়িতে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমিও আজ একটা তেঁতুলের জন্য মোড়ল বাড়িতে গিয়েছিলাম, মোড়ল আমাকেও তাড়িয়ে দিল। তোকে বলেছিলাম যাস না সেখানে, কেন গিয়েছিলি? আমি তো তোমাকে কিছুই খেতে দিতে পারি না। একটু তেঁতুল খেতে চেয়েছো, সেটাও যদি খাওয়াতে না পারি তবে আমার বেঁচে থেকে কি লাভ?
বুড়িমা, কাল একবার তুমি উত্তরের জঙ্গলে যেও। আমি এখন আসলাম। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। মা সাই, সন্ন্যাসী বাবা তো আমাকে জঙ্গলে যেতে বলেছিল, তাহলে একবার ঘুরে আসি। মা, তুমি বাড়িতে থাকো, আমি যাই। তুমি এতটা পথ হেঁটে যাবে কিভাবে? সন্ন্যাসী তো আমাকেই যেতে বলেছিল, তুই বরং বাড়িতে থাক, আমার কিছুই হবে না। বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এলো। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ সে সামনে একটা বাঘ দেখতে পেল। এবার আমি কোথায় পালাবো? সন্ন্যাসী আমাকে কেন এই গভীর জঙ্গলে আসতে বলল? বাঁচাও, বাঁচাও! বুড়ি চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এসে সামনে একটা বড় তেঁতুল গাছের ভেতরে সুড়ঙ্গ দেখতে পেয়ে তার ভেতরেই ঢুকে পড়লো। খুব বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এটা আমি কোথায় এসে পড়লাম? এখানে তো দেখছি আরেকটা পৃথিবী। দেখি একটু সামনে গিয়ে। বুড়ি একটু সামনে এগিয়ে যেতে একটা তেঁতুল গাছের নিচে সেই সন্ন্যাসীকে দেখতে পেল। বাবা, তুমি এখানে? আমাকে একটা বাঘ তাড়া করে এখানে নিয়ে এসেছে। হা হা হা। হ্যাঁ মা, ওটা আমারই ভাগ। তুমি নিশ্চিন্তে থাকো। আমি বাঘকে বলেছিলাম তোমাকে এখানে আনতে। কিন্তু আমার এই জঙ্গলে কি দরকার বাবা, সেটাই তো বললেন না। এই নাও, এখানে 5টি তেঁতুলের বীজ আছে। তুমি এটা নিয়ে তোমার বাড়ির পাশে লাগিয়ে দিও। তেঁতুলের বীজ? হ্যাঁ মা, এই বীজগুলো এই গাছের। এটার যে সেই বীজ না। খুব যত্ন করে চারাগুলো বড় করো, তবেই বুঝতে পারবে। বুড়ি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে বীজগুলো লাগিয়ে দিল।